দেখছি সব বিষয় আগ বাড়িয়ে তড়বড় তড়বড় করে কথা বলে। তুমি দেখছি কোনো শাসনই করো না। আর কি শাসন করবো বলো দিদা, কথা শুনলে তো। আমি আপনাকে অনেস্টলি উত্তরটা দিয়েছি। আমি জানতাম যে আপনি আছেন, তাই আমি অতটা সচেতন ছিলাম না, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমের ঘোরেই সত্যি যা হয়েছে সবটা ঘুমের ঘোরেই হয়েছে। হ্যাঁ, এটাও ঠিক, আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আমি আরো বেশি সচেতন থাকতাম। যাক, তাহলে এইটুকু ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল যে আমার সঙ্গে অন্য লোকজনদের একটু হলেও তফাৎ আছে, কি বলো? এতগুলো দিন আপনাদের বাড়িতে আপনার স্ত্রীর পরিচয় থেকেছে, এখন যদি আমি বলি তফাৎ নেই, দুনিয়া সেটা মানবে কেন? গুড্ডি, হ্যাঁ বলুন। কাল কিন্তু আমরা শহরে ফিরবো। আপনারা শহরেই ফিরে যাওয়া উচিত, আজকেই ফিরে যাওয়া উচিত ছিল। আপনি ফোনটা সুইচ অফ করে রেখেছেন বলে আপনাকে কেউ ধরতে পারছে না। হ্যাঁ, এখন বারবার ফোন আসতো, তোমার আমার মাঝখানে এখন কোনো রকমের কোনো ডিস্টারবেন্স আমার ভালো লাগছে না, কারণ লাইক ইট। আমি সেটাই বলছি, এই সব কিছুর জন্য কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে, আমাকে নয়। তবু আমার খারাপ লাগছে আপনার জন্য, কত প্রশ্নের মুখে পড়তে হবে বুঝতে পারছেন। তুমি এখনো বিশ্বাস করতে পারছো না? আমি আবারও বলছি গুড্ডি, তোমাকে না নিয়ে আমি শহরে ফিরবো না, বুঝতে পেরেছো? আমি আর ফিরতে চাই না, বিশ্বাস করুন। আমি বিশ্বাস করছি যে তুমি ফিরতে চাও না, কিন্তু আমি বলছি তুমি আমার সাথে ফিরবে। না, আমি পাহাড়ে যাবই। গুড্ডি, আমার এক কথা বারবার বলতে ভালো লাগে না। আমি যখন বলেছি তুমি আমার সাথে ফিরবে, তার মানে তুমি আমার সাথেই ফিরবে, কথা শেষ। আপনি আমার জীবনের কে যে আপনার কথাই শেষ কথা হবে? নাই বা হলাম কেউ, আমি তো জানি তুমি তুমি আমাকে তোমার জীবনের কিছু বলেই মনে করো না, কিন্তু আমি তো মনে করি আমার জীবনের অনেক কিছু তোমাকে। কি করবো সেটা? কবে থেকে মনে করা শুরু করলেন আপনি? দেখো গুড্ডি, আমি জানি আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, আনবিয়ারেবল ব্যবহার করেছি, ব্যাখ্যাও আমি তোমাকে করেছি গুড্ডি। আমি বুঝতে পারিনি আমি কি করতাম, আমি বুঝতে পারিনি কবে তুমি চুপি চুপি আমার মনে দখলদারি নিয়েছো, বুঝতে পারিনি আমি। আমি কেন দখলদারি নিতে যাব? না না, তুমি কেন দখলদারি নেবে? আমার মন নিজে যেচে দখলদারি নিয়েছে। দখলদারি? আরে তুমি তো আমার এক ফোঁটা ভালোবাসোনি কখনো। বলো তো, কোনোদিন আমাকে একটু ভালোবাসোনি তুমি? এক বিন্দু ভালোবাসোনি? আজ এই মায়াবী রাতে দাঁড়িয়ে তুমি মিথ্যে কথা বলো না আমাকে, প্লিজ গুড্ডি। গুড্ডি প্লিজ কিছু বলো। দেখো আমি জানি তুমিও ঘুমাবে না আর আমারও ঘুম আসবে না, প্লিজ কিছু বলো। আপনার শরীর খারাপ, না ঘুমলে শরীরটা খারাপ হয়ে যাবে আরো বেশি করে। তোমাকে আমি কি বললাম একটু আগে? এই আপনি শব্দটা আমার কাছে খুব অশ্লীল শোনাচ্ছে। এই একটা রাতের জন্য তুমি আমাকে তুমি বলে ডাকতে পারো না? না ঘুমলে শরীরটা আরো বেশি করে খারাপ করবে। হোক হোক শরীর খারাপ, কার কি এসে যায় তাতে? অন্তত শিরিন দিদির অনেক কিছু, বাড়ির লোকেদের অনেক স্টপ কিছু। দিস ননসেন্স প্লিজ গুড্ডি, আই এম বেগ অফ ইউ। তোমার শিরিন দিদি আমার বাড়ির লোক। আই এম গেটিং টায়ার্ড, আই এম গেটিং সিক অফ ইট। ভালো লাগছে তাই নামগুলো শুনতে, প্লিজ বোঝার চেষ্টা করো, নামগুলো বলো না আমার সামনে। আর বলবো না। এই ভদ্রলোক, এই ভদ্রমহিলা
কত সহজ সরল না? ওনারা কিন্তু এটা ধরেই নিয়েছেন যে তুমি আর আমি স্বামী স্ত্রী। হ্যাঁ, সেজন্য এভাবে মাথা ভর্তি করে আমাকে সিঁদুর পরিয়ে দিলেন। ঠিকই তো করেছো। তুমি তোমার বরের সঙ্গে এসেছো, হাতে শাখা পোলা নেই, কপালে সিঁদুর নেই, কেন মানবেন? পুরোনো দিনের মানুষ ওনারা, ঠিকই করেছে। আর কত কষ্ট দিতে চাও তুমি আমায়? আমি আজকাল অনেক বেশি কষ্ট পাই গুড্ডি। তুমি হয়তো তাও কিছুটা কষ্ট কাটিয়ে উঠেছ, আমি এখনো পারি। তুমি সব জেনে বসে আছো? না, আমি সবটা জানি না, তবে যতটুকু জানি তাতে কোনো ভুল নেই গুড্ডি। কবে বাইরে যাচ্ছ তোমরা? পোস্টিং তো হয়ে গেছে। যাবো না। যাবো না মানে তোমার ইচ্ছে নাকি? তোমার ইচ্ছে হবে নাকি সবকিছু? এটাই আমার ইচ্ছে, আমি যাবো না। আর তাছাড়া আমার স্যার তো তোমাকে খুবই ভালোবাসেন, তুমি তো জানো। উনি এটা জানতে পারলে খুশি হবেন। স্যারকে খুশি করার জন্য নিশ্চয় তুমি এখানে থাকবে না। যাকে খুশি করার জন্য এখানে থাকবে সে খুশি হবে না, এটা নিশ্চয় জানো। তার মানে তুমি বলতে চাইছো যে আমি এখানে থাকলে তুমি খুশি হবে না, তাই না? না, আমি তো বারবার করে বলছি আমি পাহাড়ে চলে যেতে চাইছি, কেন এরকম ভাবে? সেটা হবে না। এখন এই মুহূর্তে তোমাকে কলকাতা ছেড়ে কোথাও যেতে দেওয়া যাবে না। তাতে যদি আমার জীবনে কোনো রকম ভাঙচুরও হয়ে যায়, আমি রাজি। কেউ আমাকে মারবে না। সব তো তুমি জানতে পারো না গুড্ডি। এই জায়গাগুলো নিশ্চয়ই আমি বেটার জানি। আর আমি মরে গেলেই বা কি এসেছে? না আমার বাবুজি আছে, না মা আছে। এই পৃথিবীতে আমার আর কেউই নেই। আমি যদি মরেও যাই, কেই বা কাঁদবে আমার জন্য? গুড্ডি, গুড্ডি, এই গুড্ডি, সব কান্নার আওয়াজ শোনা যায় না গুড্ডি। সব কান্না চোখে দেখাও যায় না। এমন বহু মানুষ আছে পৃথিবীতে গুড্ডি, যারা নীরবে কাঁদে, গুঙ্গিয়ে ওঠে। তাদের আওয়াজ কোনোদিন কেউ শুনতে পায় না। তাদের আওয়াজ কখনো তাদের হৃদয় ভেদ করে বাইরে আসে না গুড্ডি। ছাড়ো। ও, তুমি তো আবার অস্পৃশ্য হয়ে গেলে, তাই তো? যাক, ঠিক আছে। দেখো, আমার তো ঘুম আসবে না এখন। একটা কাজ কর, তুমি কিছুক্ষণ ঘুমিয়ে নাও। তারপরে তোমার ঘুম ভেঙে গেলে না হয় তারপরে আমি কিছুক্ষণ ঘুমিয়ে নেবো, তখন তুমি জেগে থেকো। তোমার শরীর খারাপ, তুমি ঘুমিয়ে পড়ো, আমি এখানেই বসে আছি। তোমার সত্যি মনে হয় গুড্ডি আজকে রাতে আমার ঘুম আসবে? কেন ঘুম আসবে না? তোমার শরীর কত দুর্বল, একবার শুয়ে তো পড়ো, দেখবে ঠিক ঘুম চলে আসবে। শরীর দুর্বল নয় গুড্ডি, মন দুর্বল। মন প্রত্যেকটা মুহূর্তে তোমার সান্নিধ্য চাইছে, তোমার সঙ্গে কথা বলতে চাইছে, তোমার গান শুনতে চাইছে। এই অখণ্ড নীরবতায় আর কিছু হোক না হোক, দুজন দুজনের পাশে বসে থাকতে চাইছে। তুই ঘুমাতে বলছো? ঘুম তো হবে না, ঘুম পসিবল না গুড্ডি। বাইরে কি অপূর্ব সুন্দর একটা চাঁদ উঠেছে, দেখেছো? দেখেছি। আজকের আমাদের এই রাতটা সাক্ষী হয়ে রইল এই চাঁদ। বাইরে খুব অন্ধকার, তাই হয়তো তুমি দেখতে পাচ্ছ না। বাইরে একটা মস্ত বড় নিম গাছ রয়েছে,
এই মস্ত বড় নিম গাছটাও আমাদের আজকের এই রাতটা সাক্ষী হয়ে রইল। চলো 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 পাল্টাই